আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা আজকে আমাদের হালাকা শুরু করতেছি। তো আজকে আমরা আহ ইমানের উপরে যে আলাপ করতেছিলাম তার আজকে প্রথম আমরা আল্লাহর বিশ্বাসের উপরে যাব, যে ইমানের যে ভিত্তি ছয়টা তার মূল হচ্ছে, প্রথম যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তো তার আগে আমরা বলবো যে গত ক্লাসে আমরা ইমানের বৃদ্ধি এবং হ্রাসের উপর আলাপ করছিলাম এবং ইমান এবং আমলের সম্পর্ক দেখছিলাম। দেখেন, আমাদের অন্তরে যদি ইমানের অবস্থা বৃদ্ধি না হয়, তাহলে যেই অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে ইমান হ্রাস পাবে। মানে ইমান যদি হ্রাস পায় তাহলে ইমান ওই জায়গাটায় কেস দখল করবে। সেখানে হচ্ছে আমাদের বদ আমল, আমাদের অবিশ্বাস। সুতরাং ইমান সবসময় বাড়াতে হবে, ইমান না বাড়াইলে আমাদের ধ্বংস। আর ইমান যদি আমরা এক জায়গায় থাকে, আসলে এক জায়গায় ইমান থাকে না, ইমান সবসময় কমে যাবে। এই জন্য আমরা প্রতিদিন চেষ্টা করবো আমাদের ইমান কিভাবে বৃদ্ধি করা যায়। আর ইমান বৃদ্ধি করার উপায় আমরা গত ক্লাসে বলছি, যে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আল্লাহর নিদর্শন নিয়ে ভাবা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়া, সাহাবাদের জীবন পড়া, যে তারা কিভাবে ঈমান ধারণ করছেন। হ্যাঁ, যত কষ্ট প্রতিকূলতার মধ্যে। তাহলে আমরা কি করব? যাদের মধ্যে ঈমান পরিপূর্ণ ছিল তাদের থেকে আমরা শিখতে পারবো। এবং ঈমানি একটা হালতে থাকা, যে ঈমানি একটা পরিবেশের মধ্যে থাকা, নেককার বন্ধুদের সাথে থাকা। না হলে দেখা যাবে যে আমাদের এই অন্তরে ঈমানের অবস্থা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তো রমাদান ঈমান বৃদ্ধির একটা মৌসুম। যখন আমরা ঈমান বৃদ্ধির জন্য কোরআন তেলাওয়াত, কোরআন থেকে আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করি, তার সাথে আমরা কিছু একেবারে অল্প সময়ের জন্য কিছু মুজাকারা, একজন আরেকজনকে স্মরণ করে দেওয়ার জন্য এই কাজটা করে থাকি। তো দেখেন, আমরা আজকে আল্লাহর বিষয়ে যখন বিশ্বাস করার কথা বলবো, তো আল্লাহর প্রতি বিশ্বাস, তার মানে আল্লাহকে আগে তো আমাকে চিনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনতে হলে তো আল্লাহ সম্বন্ধে জানতে হবে। তো এই জানাটা আমরা কোরআন থেকে জানতে পারি, তাই না? আমরা দেখেছি দলিল হিসাবে কোরআন কত স্বয়ংসম্পূর্ণ। তো আল্লাহ নিজের পরিচয় যখন দিচ্ছেন বা নিজের সম্বন্ধে যখন বলছেন, তো আল্লাহর পরিচয় এত বড় একটা বিষয়, সেটা আসলে আমরা খুব অল্প কথায় আসলে বুঝাতে পারবো না। কারণ এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে বলতে গিয়ে দেখেন, কোরআনে আমাদেরকে উল্লেখ করতেছেন সূরা কাহাফে, যেটা আমরা প্রতি শুক্রবার দিন পড়ি। সেখানে আমি অর্থটা পড়ি, যে আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন যে আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সাগর যদি কালি হয়। তার মানে আমরা আমাদের যত সমুদ্রগুলো আছে, যতগুলো সমুদ্র আছে সবগুলোকে যদি কালি করে দেওয়া হয়, সাগরের পানিগুলোকে, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। মানে এই কালিগুলা সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার রবের কথা লিখে শেষ করা যাবে না। আর আমরা যদি এর সাহায্যে আরো এর মতো সাগর নিয়ে আসি, তাহলেও রবের কথা শেষ হওয়ার আগেই দেখা যাবে কালি শেষ হয়ে যায়। তার মানে আমার রবের পরিচয় দেওয়ার জন্য, রব সম্বন্ধে যদি আমরা আলোচনা করতে চাই, মানে আলোচনা করে শেষ করতে পারবো না। কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে, কিন্তু রবের পরিচয় শেষ হবে না। আল্লাহ সূরা লোকমানে আল্লাহ এই কথাটাকে আরেকভাবে বলছেন, যে জমিনে সব গাছ যদি কলম হয় আর সাগর যদি কালি হয়ে যায়, এবং এই এক সাগর কালির সাথে যদি আরো ৭টা সাগর যুক্ত করা হয়, তবে তাও আল্লাহর বাণী শেষ হয়ে যাবে। কিন্তু মানে আল্লাহর বাণীর লেখা শেষ হবে না। কিন্তু সাগরের কালি, এই ৭ সাগরের কালি এবং এই গাছের যত ডালপালা আছে যেগুলো দিয়ে কলম তৈরি করছে, সব শেষ হয়ে যাবে। তার মানে আল্লাহ কত বড়! সেজন্য আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী এবং কি হিকমতওয়ালা, অনেক জ্ঞানবান, যেই জ্ঞান আমরা কখনো আমরা প্রকাশ করতে পারবো না। তারপরও আল্লাহ নিজের পরিচয় দিছেন, সেটা হচ্ছে, আর আল্লাহকে চিনতে হলে, যেকোনো কিছুকে যদি চিনতে হয়, যেকোনো আবিষ্কারককে যদি চিনতে হয়, তার আবিষ্কারটা দেখতে হয়, যে এই যে সে এই আবিষ্কারটা করছে। আর আমরা একটা কথা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমরা চিনার কথা বলি, যে আরব বেদুইনরা কিভাবে আল্লাহকে চিনতেন। তো তারা বলতো যে আমি জাস্ট উটের গোবর দেখে চিনছি যে আল্লাহ আছেন। তো উটের গোবর দেখে কিভাবে চিনছো? যে উটের গোবর দেখলেই আমরা বুঝতে পারি এদিক দিয়ে একটা উট গেছিল। হ্যাঁ, উটকে দেখতে হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে হয় না আমাদেরকে। আমরা দেখি যে এই সৃষ্টি, এই যে পাহাড়, পর্বত, গাছপালা, নদী, নালা, এগুলো দেখেই চিনতে পারি এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই। এগুলোকে কেউ না কেউ সৃষ্টি করছে। তো বর্তমান বিজ্ঞান আমাদেরকে আল্লাহর বড়ত্ব, মহত্ব বুঝা আরো সহজ করেছে। কিভাবে দেখেন, এই যে এই ছবিটার দিকে যদি আমরা দেখি, ছবিটার মধ্যে দেখেন একটা তুলনামূলক ছবি দেওয়া হইছে। যে কি, এটা হচ্ছে হাতের বাম দিকে যে এই যে হলুদ রঙের যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সূর্য, যেটা থেকে আমরা প্রতিদিন আলো পাই দিনের বেলায়। আর এর পাশে যে ছোট ছোট সেগুলো হচ্ছে সব উপগ্রহ, বা সরি সব গ্রহ। যে এই নক্ষত্রকে, সূর্য একটা নক্ষত্র, এই নক্ষত্রকে কেন্দ্র করে যেই গ্রহগুলো
পরিভ্রমণ করে চারদিকে ঘুরে। তো এইখানে দেখেন এই যে ৭টা গ্রহ বা আরো অনেক কিছু অনেকগুলা গ্রহের কথা দেওয়া আছে এখানে ১১টা গ্রহ প্রবাবলি আছে। তো এই যে ১১টা গ্রহ আছে এগুলোর সাইজ গুলো দেখেন এবং সেখানে আমাদের আমাদের আমরা যেখানে বসে এখন কথাগুলো বলতেছি সেটা হচ্ছে এই যে আর্থ মানে পৃথিবী, এই নীল রঙের একটা গ্রহ। তাহলে সূর্যের তুলনায় আমাদের গ্রহটা কতটুকু? এবং সূর্য হচ্ছে আমাদের গ্রহ থেকে প্রায় ১৩ লক্ষ গুণ, মানে ১৩ লক্ষটা পৃথিবী এই সূর্যের মধ্যে স্থাপন করা যাবে। তা হইলেও এই সূর্য থেকে ছোট হয়ে যাবে। তাহলে এই সূর্যটা কি পৃথিবী মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ নক্ষত্র? না। এর চেয়ে হাজার গুণ, লক্ষ কোটি গুণ বড় নক্ষত্র বা আরো বড় জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাশূন্যে রেখে দিছে। তাহলে এই সবকিছুর সৃষ্টিকর্তা হচ্ছে এক আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। তো এটা উপলব্ধির বিষয়। এটা আমরা যত চিন্তা করব তত বুঝতে পারবো যে আমরা কত ক্ষুদ্র একটা প্রাণী, কত ক্ষুদ্র একটা সৃষ্টি। এই পৃথিবী ১৩,০০০ কিলোমিটারের একটা পৃথিবী। যে এটার ব্যাস হচ্ছে ১৩,০০০ কিলোমিটার। তাহলে এই ১৩,০০০ কিলোমিটারের মধ্যে আমার কতটুকু জায়গা? আমি কতটুকু অবস্থান ধরে আছি? আমার অস্তিত্বটা কোথায়? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কোরআনে কথা বলছে। সো আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। ভালোবেসে আমাকে একটা কিতাব দিছেন। সেই কিতাবটার মর্যাদা কি? আল্লাহর মর্যাদা কোথায় আমাদের কাছে? তো দেখেন আল্লাহর পরিচয় আল্লাহ খুব ছোটভাবে সূরা ইখলাসের মধ্যে দিছে, যেটাকে কোরআনে ৩ ভাগের ১ ভাগ বলা হয়। সেখানে আমরা যখন নিজেদের পরিচয় দেই, দেখুন আমরা নিজেদের নাম বলি, আমাদের পিতার নাম বলি, হ্যাঁ? আমরা কোথায় থাকি এবং আমার কত বড়ত্ব মহত্ব আছে সেটা বলি। তা আল্লাহ দেখেন কি বলছেন? খুব সিম্পল ভাষায় বলছেন। আল্লাহ ১ম এই যেটা বলছেন যে আল্লাহর যে এত মহান সৃষ্টি, বড় সৃষ্টি। তো আল্লাহ বলতেছেন, "আমি এই সৃষ্টি কাউকে নিয়ে করিনি। আমি হচ্ছে একক। কুল হু আল্লাহু আহাদ।" যে নিশ্চয়ই বলো, নিশ্চয়ই তিনি আল্লাহ একক। বলল তিনি কুল মানে বলেন বা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমাদেরকে জানায় দিতে যে বলো হু আল্লাহ তিনি আল্লাহ। তিনি আল্লাহ আহাদ। তিনি আল্লাহ হচ্ছেন একক। এই এককের কোনো দ্বিতীয় নাই। কোনো প্লুরাল হয় না। কোনো ফেমিনিন হয় না। এই আল্লাহ হচ্ছে একক। আল্লাহর সাথে কোনো কারোর কোনো কিছু নাই। এখন আমাদের মনে আসতে পারে আল্লাহ একক। তাহলে আল্লাহকে কেউ সাহায্য করেন না? তার কোনো সাহায্যকারী নাই? তো আল্লাহ এরপরেও বলতেছেন আল্লাহুস সামাদ। যে না, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। তিনি কারোর মুখাপেক্ষী না। কেউ কারোর সাহায্য ওনার লাগে না। বরঞ্চ সবাই ওনার মুখাপেক্ষী। তার মানে এই সামাদ শব্দের মধ্যে এই ২ টা কথাই আছে। যে তিনি কারোর মুখাপেক্ষী না এবং সকলেই তার মুখাপেক্ষী। এই ২ টা কথা সামাদ দিয়ে বোঝানো হয়েছে। যেটা বাংলায় বোঝানো সম্ভব না। হ্যাঁ, আমরা মনে করি মুখাপেক্ষী নয়। যে তিনি কারো মুখাপেক্ষী নয়। কিন্তু শুধু মুখাপেক্ষী নয়। তার মানে অ্যা অন্য কারোর উনার হেল্প লাগে না? হ্যাঁ, অন্য সবার আল্লাহ ছাড়া বাকি যা আছে সবাই হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল। তার মানে একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী আর বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী। এই একটা কথা হচ্ছে সামাদ দিয়ে আসছে। সামাদ এত বড় একটা পরিচয় আল্লাহর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শুধু ইউনিক, মানে এটা আর কোথাও আল্লাহ উল্লেখ করেন নাই। যে এই ইউনিকনেস টা আল্লাহর, একমাত্র আল্লাহ সমাদ। এই সমাদ নামটা আল্লাহ আর কোথাও কোরআনে উল্লেখ করেন নাই। এটা শুধুমাত্র ইখলাসে এবং ইখলাসকে বলা হচ্ছে পুরা কোরআনের যেখানে প্রায় ৬,২০০ র উপরে আয়াত আছে। সেটার মধ্যে মাত্র ৪ টা আয়াত। এই ৪ টা আয়াতকে বলা হইতেছে এই বাকি আয়াতগুলো হচ্ছে ৩ ভাগের ২ ভাগ আর এই সূরা ইখলাস হচ্ছে ৩ ভাগের ১ ভাগ। যে এই এই ১ ভাগের মধ্যেই হচ্ছে আপনি ৩ বার পড়লে ১ বার কোরআন খতম দেওয়ার সওয়াব হয়। মানে এই কথাগুলো কত ভারী আমরা বুঝার চেষ্টা করি। এবং তারপরে আমরা পরিচয় দিতেছে, আমরা বলি তাহলে কি উনাকে কেউ জন্ম দেন নাই? অথবা উনি কি কাউকে জন্ম দেন নাই? মানে উনাকে কে জন্ম দিছে অথবা উনি কাউকে জন্ম দিছে কিনা? আল্লাহ বলতেছেন, "লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।" উনার কোন সন্তান নাই এবং উনিও কারো সন্তান নন। সুবহানাল্লাহ। যে উনি কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে উনি জন্ম দেন নাই। তার মানে উনি একক, যে এই কথাটা আরো প্রমাণিত হইল এবং আ অনেক বিশ্বাসীরা আছে তারা মনে করে তারা আল্লাহর পুত্র, আল্লাহ থেকে আসছে। হ্যাঁ? এই বিষয়টা আল্লাহর সাথে একেবারেই যায় না। নাউজুবিল্লাহ, যারা এই কথাগুলো বলে তাদের থেকে আমরা আশ্রয় গ্রহণ প্রার্থনা করি আল্লাহর কাছে। এবং সর্বশেষ আল্লাহ বলতেছে, তাইলে আল্লাহ কেমন? তাইলে বলতেছে আল্লাহ কারোর মতন না। ওয়ালাম ইউ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যে তার সমতুল্য, তার সমকক্ষ অথবা তার মতন কুফু, তার মতন কেউ নাই। তার মানে তিনি কারোর মতন না। কারোর সাথে তুলনা করে উনাকে পরিচয় দেওয়া যাবে না। যে আল্লাহ এত কোটি, হ্যাঁ, হাতির সমান শক্তি রাখেন না। এটা আমরা তুলনা করে বের করতে পারব না। আল্লাহ কত শক্তিশালী। আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী। আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন। তিনি সৃষ্টির মতন নয়। তিনি সৃষ্টিকর্তা। তিনি একমাত্র সৃষ্টিকর্তা। এবং তিনি একক। তার সাথে কোনো অংশীদারি নাই। এই যে আল্লাহর পরিচয়, এই যে আল্লাহর ব্যাপারে আমরা জানলাম। তো সেখান থেকে আমরা যেই সাক্ষ্যটা দেই আল্লাহকে, যে আল্লাহকে চেনার পরে যে আমরা বলি যে এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকার কোনো ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ।
এই যে লা ইলাহা, তাহলে আল্লাহই একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, ইবাদতের যোগ্য। তাহলে এই কালিমাটা হচ্ছে তাওহীদ, যে আল্লাহকে সবকিছু থেকে এক করতে হবে, মানে সকল অংশীদারিত্ব থেকে মুক্ত করে আল্লাহকে এক করতে হবে। যে সকল অংশীদার থেকে মুক্ত কিভাবে? লা ইলাহা, যে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাইলে এই কালিমাটাকে পুরা ইসলামের, আমরা যদি পুরা ইসলামটাকে বর্ণনা করি একটা বাক্যে, তাহলে এই একটা বাক্য হচ্ছে ইসলামের মূল কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং ওয়া বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তো আমরা এখানে শুধুমাত্র কালিমার একটা পার্ট নিয়ে আলাপ করলাম, যেহেতু আমরা আল্লাহর পরিচয় শিখতেছি, এবং রিসালাতে গিয়ে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে আরো আলাপ করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই। তার মানে আল্লাহর সমকক্ষ কাউকে মানা যাবে না। যে আমি কাউর কথা চিন্তা করলাম যে সে হয়তো আল্লাহর হয়ে আমার কাছে আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, না, এরকম কেউ নাই। তো আল্লাহ বলতেছেন আল্লাহর প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক ভিত্তি। তার মানে এই যে আমরা বলতেছি আল্লাহকে বিশ্বাস করতে হবে এক হিসাবে, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র প্রতিপালক, একমাত্র বিধানদাতা, এবং তার সাথে কোনো অংশীদার নাই, এটাকে আমরা এক কথায় প্রকাশ করতে পারি, সেটাকে বলতে পারি তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে সবকিছুকে থেকে আল্লাহকে এক করা। এখন এই তাওহীদটাকেও বড় বড় স্কলাররা তিন ভাগে ভাগ করছেন, অনেকে চার ভাগে ভাগ করেন, তো আমরা তিন ভাগই পড়ি, যেহেতু বেশিরভাগ স্কলার এটাকে তিন ভাগে বলছেন, যে তাওহীদ আর রুবুবিয়াত। রুবুবিয়াত জিনিসটা কি? যে রব হিসাবে আল্লাহ এক। এই রবের বাংলা এখানে অধিপত্য বোঝানো হয়েছে। তো রব মানে আমরা আগে বলছি যে রব মানে তার মধ্যে তিনটা গুণ থাকবে, যে তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক, এবং তিনি হচ্ছেন তার মালিক, তিনি হচ্ছেন রব। তো আর দুই প্রকার তাওহীদের সাথে পরিচয় হয়, তারপর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আলাপ করবো ইনশাআল্লাহ। তাওহীদ আর উলুহিয়াত, যে ইলাহ বা ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে আল্লাহ একক, একত্ববাদ। হ্যাঁ, এবং আল্লাহর নাম এবং গুণাবলীতে একত্ববাদ, যে আল্লাহ যেরকম এরকম আর কেউ নাই। আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে আল্লাহ একক, যে আল্লাহ শ্রবণকারী। এখন আমরাও শুনি, কিন্তু আল্লাহ শোনা আল্লাহর মতন, যে আল্লাহ সব কিছু শুনেন। ধরেন একেবারে আপনাদের রুমে একটা পিঁপড়া আছে, পিঁপড়াটা এখন কথা বলতেছে, সেই কথাটা আপনার কানে আসতেছে না, কিন্তু এটা আল্লাহ শুনতেছেন। পৃথিবীর আর কেউ শুনুক না শুনুক, আল্লাহ শুনতেছেন। আল্লাহ সব দেখেন, আমাকেও যেমন দেখতেছেন, আপনাকেও দেখতেছেন, কিন্তু আপনার পিছনের রুমে বা পাশের রুমে কে আছে আপনি দেখতেছেন না, কিন্তু আল্লাহ ওইখানে দেখতেছেন। সো এই দেখাটা, আল্লাহর দেখাটা আলাদা, এই আল্লাহর গুণাবলী। তো নাম এবং গুণাবলীতে আল্লাহর একত্ববাদ। তো এইটা আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা করে আলাপ করব। তো আজকে আমরা রুবুবিয়ত নিয়ে অল্প একটু আলাপ করি, দেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলাপ করবো। আমাদের আর 2 মিনিট সময় আছে। যে এইটা বিশ্বাস করা যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, এবং তিনি সবকিছু পরিচালনা করেন, রিজিক দেন, জীবন মৃত্যু দেন, বিশ্বজগের একমাত্র অধিপতি হচ্ছেন তিনি। দেখেন মক্কার কোরাইশরাও কিন্তু রব হিসাবে আল্লাহকে মানত। হ্যাঁ, রুবুবিয়াত, তাওহীদ আর রুবুবিয়াত কোরআনে আছে, যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তাদেরকে কে সৃষ্টি করছে, তাদেরকে কে রিজিক দান করে, তখন তারা বলবে আল্লাহ। আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করছেন। কিন্তু আল্লাহ তাদেরকে মুশরিক হিসাবে উল্লেখ করতেছেন। কেন? তারা রব হিসাবে আল্লাহকে মানছে, কিন্তু তারা হয়তো উলুহিয়াত হিসাবে মানে নাই। এখন পৃথিবীতে যারা নাস্তিক আছে, তারা রব হিসাবে আল্লাহকে মানে না, কিন্তু তারা যদি বিপদে পড়ে যায়, তখন দেখা যায় তারা তখন আবার আল্লাহকেই অনুসরণ করে। তাদের বাসার কেউ খুব অসুস্থ বা সে নিজে অসুস্থ, তখন বলে আল্লাহ বলে যদি কেউ থাকো, আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। কেউ যদি খুব এরকম সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে পড়ে যায়, যে তার আর নিচে কোনো মাটি নাই পায়ের নিচে, তখন সে এক আল্লাহকে এক মনে ডাকতে থাকে। এটা কোরআনে আল্লাহ বলতেছেন। এবং আমরাও দেখা যায় যখন আল্লাহকে কখনো হয়তো ইবাদত করি না ঠিক মতন, কিন্তু যখন বিপদে পড়ি তখন এক মনে এক আল্লাহকে ডাকি। এই যে রব হিসেবে আল্লাহকে মানতেছি, যে আমাকে বাঁচাইতে পারে এক আল্লাহ, আমাকে খাওয়ান আল্লাহ। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করছেন। সো এটা হচ্ছে সৃষ্টিকর্তা হিসাবে, জীবন মৃত্যু দেওয়া হিসাবে, রিজিক দাতা হিসাবে, এবং বিশ্বজগের পরিচালনাকারী হিসাবে একমাত্র আল্লাহকেই মানাটা হচ্ছে আমাদের তাওহীদ আর রুবুবিয়াত। তো এইটা নিয়ে আসলে সমস্যা হয় না, আসল সমস্যাটা হয় তাওহীদ আর উলুহিয়াত। তো আমরা আজকে তাওহীদ আর রুবুবিয়াত পর্যন্তই থাকবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ উলুহিয়াত, যে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমরা কি করি? শিরক করি। রব হিসেবে হয়তো এক আল্লাহকে মানি। যেমন হিন্দুরা মনে করে যে তাদের সবকিছু সৃষ্টি করছে ভগবান, হ্যাঁ, ভগবান সবকিছু চালায়, কিন্তু তারা ইবাদত করার ক্ষেত্রে দেব দেবীকে ইবাদত করে। তার মানে উলুহিয়াত, তাওহীদ আর উলুহিয়াতের ক্ষেত্রে তারা একত্ববাদে বিশ্বাস করে না, তারা তখন শিরক করে। তো আল্লাহ বলতেছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এবং তার সাথে কাউকে শরীক করো না। তার মানে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এই কথাটা বারবার বলছেন, যে ইবাদত করার মতন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আছেন, এবং তার সাথে শরীক করার কেউ নেই। তার মানে তার ইবাদতে কেউ শরীক হতে পারে না, যে একমাত্র আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আমরা অনেক সময় আমরা বিভিন্ন জনকে
উসিলা হিসেবে মানি। তো এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বলবো। আজকে আমরা উলুহিয়াতে যেটা বললাম যে একমাত্র আল্লাহই হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহই সবকিছুর মালিক। তিনি হচ্ছে সবকিছুর প্রতিপালক এবং সেইখানে আমরা কখনোই শিরক করব না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা করব। জাযাকাল্লাহ খাইর ক্লাসে থাকার জন্য। আগামী ক্লাসে আমরা করব এবং আল্লাহর উপর বিশ্বাস হচ্ছে আপনার আকীদার মূল বিষয়। এইখানে যদি আপনার কোনো শিরক থাকে তাহলে অন্য কিছু ঠিক থাকলেও ঠিক নাই। সুতরাং আমরা আমাদের আকীদার বিষয়ে সবসময় খুব গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করব এবং সেখানে যাতে শিরক না হয় সেটার ব্যাপারে খুবই আমরা গুরুত্ব দিয়ে এই কাজগুলো এই জিনিসটা জানার এবং মানার চেষ্টা করব। এজন্য আপনারা আরো পড়বেন, আরো জানবেন। আমি শুধু প্রাথমিক আপনাদেরকে কি চিন্তার উদ্রেক করার জন্য কিছু আলোচনা করলাম। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।